হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন খুব একটা বেশি সময় নেই। এখন আপনাদেরকে ধামাক্কা দেখাবো। আমার সাজেশন কমেন্ট পড়ে কিনা আগের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো ভিডিওগুলো ফলো আপ করতে পারেন। অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান কমন না আসলে চ্যালেঞ্জ দিয়ে আমি সাজেশন দিচ্ছি। রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025 100% কমন। এগুলো পড়ো, পাস নিশ্চিত। তোমরা যারা পেইড সাজেশন নিতে চাচ্ছ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। কমন পেতে এগুলো পড়বা, যারা ফ্রিতে পড়বা। আমি এখানে জাস্ট 5টা তোমাদেরকে সংক্ষিপ্ত সাজেশন দেব একটা অধ্যায়ের, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হইল তোমরা কে কেমন পড়ছো অবশ্যই জানাবা। পেড সাজেশনের ফি 200 টাকা। আমি 8টা সাবজেক্টের সাজেশন দেবো। এখন পাবা 4টা সাবজেক্ট, পরীক্ষা শুরু হলে পাবা 4টা সাবজেক্ট, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করতে হবে 01740157705 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা। জবে আমি ফোর্স করছি না। তোমাদের যদি প্রয়োজন মনে হয়, তোমাদের যদি মনে হয় সাজেশন নেওয়া উচিত, তাহলে অবশ্যই নক করবা। কারণ আমার সাজেশন ইতিপূর্বে কমন এসেছিল কিনা, তারপরে এগুলো প্রশ্ন কমন পড়ে কিনা, কারণ এগুলোর যাচাই বাছাই করার একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি। তোমরা কেন 200 টাকা ফাও দিবা, বা তোমরা 200 টাকা তোমাদের বাবা মার কাছ থেকে নিয়ে দিতে হবে, যেহেতু স্টুডেন্ট তোমরা। সেক্ষেত্রে তোমাদের জন্য একটু চাপ হয়ে যায়। সো আমি মনে করি তোমরা 200 টাকা দিয়ে সাজেশন ক্রয় করলে তোমাদের কোনো লস হবে না। কারণ যখন একটা বা দুইটা পরীক্ষা দিবা, পরীক্ষা যখন সবাই দেখবে, তোমার বন্ধু বান্ধবীরা পাশের সিটে বসে পরীক্ষা খারাপ করছে, তুমি যখন পরীক্ষা দিবা তখন দেখবা তুমি ভালো করছো। আমি আমি সকল স্টুডেন্টদের উদ্দেশ্য করে একটা কথা বলি। আমি জানি তোমাদের সবার মনেই একটা টেনশন, ঠিক আছে? সেটা হলো পরীক্ষায় পাশ করবো কিভাবে। দেখো, তোমরা অনেক টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছো। এই টাকা শুধু জমা দিলেই তো হবে না, ফল আনতে হবে, মানে রেজাল্ট আনতে হবে তোমাদের। এখন বিষয় হইল, একটা জিনিস সবসময় মনে রাখবা, আমাদের এই সাজেশনগুলো পড়লে তুমি যদি একদম বেটার না করতে পারলেও নিশ্চিত পাস করতে পারবা। কেননা আমি যে সাজেশনগুলো দেবো সেগুলো যদি প্রস্তুতি না নিতে পারো ফুললি, তাহলে হবে না। আর যেহেতু তুমি ফর্ম ফিল আপ করেছো সেটা তোমার বাবা মায়ের কষ্টের টাকা দিয়ে, তুমি যদি পরীক্ষা ফেল করো তাহলে প্রথম লজ্জা হবে তোমার, দ্বিতীয় লজ্জা হবে পরিবারে, তৃতীয় লজ্জা হবে নিজের কাছে। তাই একবার মন দিয়ে এই সাজেশন ফলো করতে পারো, প্রতিটি প্রশ্ন প্র্যাকটিস করো, তোমার পাস নিশ্চিত আমি মনে করি। আর তোমাদের পাশে তো আমি আছি। আমি যেহেতু প্রতি বছরই আমি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন প্রোভাইড করে থাকি। তা এখন বিষয় হলো, আমি দেখাবো জাস্ট 5টি প্রশ্ন, তোমরা চাইলে এগুলো দেখতে পারো। এটা হলো এই অধ্যায়ের, মানে জাস্ট এই অধ্যায় সামাজিক গবেষণা ও পদ্ধতি অধ্যায়ের মধ্যে 5টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আমি আমার পেইড স্টুডেন্টদেরও দিয়েছি এই 5টি প্রশ্ন। একটা হলো সামাজিক গবেষণার উপাদানসমূহ, গবেষণার নকশা ও অর্থ, উচ্চ শ্রেণীর গবেষণার নকশার বৈশিষ্ট্য, কেস স্টাডি পদ্ধতি সুবিধা অসুবিধা, একটি ভালো প্রতিবেদন লেখার বৈশিষ্ট্য। এই 5টা প্রশ্ন এই টপিকের, মানে যে অধ্যায়টা রয়েছে সামাজিক গবেষণা, এখান থেকে 2টা প্রশ্ন এমনও পেয়ে যেতে পারো। সো আমরা সাজেশন আমরা খুব শর্ট দিয়ে থাকি। যারা দেরি করছো, যারা ভালো সাজেশন পাচ্ছ না, হয়তো বা সাজেশন বই কিনেছো, তোমাদের সেটা কত পার্সেন্ট, অনেক সাজেশন রয়েছে, কোনটা পড়বা না। যদি এগুলো কনফিউশন থাকে, আমাদের শর্ট এবং পূর্ণাঙ্গ একটা মানে সাজেশন দেওয়া আছে, চাইলে তুমি আমাদের কাছ থেকে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা।